24 সালটা আমাদের জন্য খুব খারাপ গিয়েছে। আমরা যার যার মতো শেষে ফয়দা লুট। প্রতারণার মামলায় অনন্ত জলিলকে আদালতে হাজির হতে সমন। প্রতারণার একটি মামলায় চিত্রনায়ক অনন্ত জলিল সহ 6 জনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সানাউল্লাহ সোমবার এই আদেশ দেন। অপর যে 5 জনের বিরুদ্ধে সমন জারির আদেশ হয়েছে তারা হলেন পলক কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক ও চিত্রনায়ক অনন্ত জলিলের স্ত্রী জাহানারা বেগম, পলক কম্পোজিটের সহকারী ব্যবস্থাপক সাইফুল ইসলাম, পলক কম্পোজিটের কর্মকর্তা মিলন ও সাইদুল ইসলাম। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এক ব্যবসায়ীর দায়ের করা একটি প্রতারণার মামলায় পলক কম্পোজিট নিট ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান অনন্ত জলিল সহ 6 জনের বিরুদ্ধে গত 23শে নভেম্বর ঢাকার সিএমএম আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয় পিবিআই। পিবিআইয়ের জমা দেওয়া প্রতিবেদনে 30শে ডিসেম্বরে আমলে নিয়ে অনন্ত জলিল সহ 6 জনকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারির আদেশ দেন। পিবিআইয়ের তদন্ত প্রতিবেদনে বলা হয়, পণ্য বুঝিয়ে দেওয়ার পরও টাকা বুঝিয়ে না দেওয়ার অভিযোগে গত বছরের 24শে ডিসেম্বর অনন্ত জলিল সহ 6 জনের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন শাহনওয়াজ চৌধুরী। মামলায় শাহনওয়াজ দাবি করেন, তিনি মেসার্স স্টিচ অ্যান্ড কালার টেকনোলজি নামের একটি প্রতিষ্ঠানের মালিক। তদন্ত প্রতিবেদন আরও বলা হয়, বাদীর প্রতিষ্ঠান অনন্ত জলিলের প্রতিষ্ঠানকে বিল পরিশোধের জন্য বারবার চিঠি দেয়, পরে আইনি নোটিশও দেওয়া হয়, কিন্তু অনন্ত জলিলের প্রতিষ্ঠানের কোনো জবাব দেয়নি। এমনকি বাদীর প্রতিষ্ঠানের পাওনা $29,299 পরিশোধ করেনি। তদন্ত কর্মকর্তা পিবিআইয়ের পরিদর্শক তাপস চন্দ্র পণ্ডিত বলেন, বাদীর প্রতিষ্ঠান অনন্ত জলিলের প্রতিষ্ঠানকে কাজ বুঝিয়ে দিলেও পাওনা অর্থ বুঝিয়ে দেননি। অভিযোগের বিষয়ে জানতে চাইলে চিত্রনায়ক অনন্ত জলিল এক প্রতিবেদনে বলেন, তার প্রতিষ্ঠানকে পোশাকের এই কাজটি দিয়েছিল সিল্ক রুট সোর্সিং নামের একটি প্রতিষ্ঠান। পুরো কাজ শেষ হলে পণ্যগুলো তাদের নেওয়ার কথা। ওই প্রতিষ্ঠান থেকে কাপড় রং করার জন্য মেসার্স স্টিচ অ্যান্ড কালার টেকনোলজিকে নির্ধারণ করে দেওয়া হয়, কিন্তু সিল্ক রুট সোর্সিং প্রতিষ্ঠানটি তার ফরমাশ দেওয়া সব মালামাল এখনও নেয়নি। সে কারণে বিল না পাওয়ায় তারা মেসার্স স্টিচ অ্যান্ড কালার টেকনোলজির পাওনা পরিশোধ করতে পারেননি। পাওয়ার সঙ্গে সঙ্গে তাদের অর্থ পরিশোধ করা হবে। দেশ বিদেশের আপডেট নিউজ পেতে আমাদের সাথেই থাকুন। জাস্টিস টেলিভিশন, ঢাকা।